Hey everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। সো আজকের ভ্লগটা একটু প্যারাদায়ক ভ্লগ আমার জন্য। প্রথম কথা হচ্ছে পায়ে ব্যথা খাইছি ফুটবল খেলতে গিয়ে, তো খোঁড়াচ্ছি রীতিমতো। আর এদিকে যেটা হয়েছে, বর্ষাকাল তো কাদাগুলো একটু অ্যাভয়েড করেন। বাইকের এবিএসে প্রবলেম হয়েছে, মানে বাইকের এবিএসটা ঠিকমতো কাজ করতেছে না, ব্রেক ধরলেই ছেড়ে ছেড়ে যাচ্ছে। তো নতুন একটা বাইক কত কিলো চড়ছে, এই যে 826.9, কিন্তু আরও প্রবলেমটা হয়েছে আরও 100 কিলো আগে থেকে। মানে এই অবস্থায় আমি 100 কিলো চালাচ্ছি, সার্ভিস সেন্টারে যেতে পারি নাই। এর মাঝে 826 মিন আমার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার টাইম হয়ে গেছে, সেকেন্ডটাও ফেলে দিব। তো এই যে ইঞ্জিন অয়েল নিয়ে নিছি ভিতরে, তো ফোন দিলাম সার্ভিস সেন্টারে, ওরা যেতে বললো। এখন টিভিএসের স্কাটন সার্ভিস সেন্টারের দিকেই যাচ্ছি। বাইরে আজকেও বৃষ্টি হয়েছে। ওয়েদারের অবস্থা আসলে খুবই ভয়াবহ, কারণ এখন বাজে কয়টা, এখন বাজে 1:45। তো দুপুর 1:45-এ নাকি এইরকম অবস্থা থাকে, যেটা দেখে মনে হচ্ছে যে বিকেল 5টা বাজে বা 6টা, কিন্তু বিকেল 5টার সময় আর আসলে দিন থাকে না, রাত হয়ে যায়। হোয়াটএভার, এখন কথা হচ্ছে যে বাইকের এই বিষয়টা নিয়ে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হওয়াটা স্বাভাবিক কি না। 828 কিলোমিটার, এখনও বাইকের ব্রেকিং পিরিয়ডই শেষ হয় নাই। নতুন একটা বাইক, এই বাইকে যদি এখন এরকম এবিএস ডিস্টার্ব দেয়, তাও এটা মানে এখন ঠিক হয়ে গেল, ঠিক আছে। যদি এরকম ডিস্টার্ব দিতেই থাকে, তাহলে আমি হাইওয়েতে এটা সাপোর্ট পাবো কীভাবে, অ্যান্ড এই প্রবলেমটা আমি কীভাবে রিকভার করবো। একটা ইমার্জেন্সি সিচুয়েশনে ব্রেক করছি, তখন দেখতেছি এবিএস প্রবলেম হয়েছে, অ্যান্ড এবিএসের লাইট কিন্তু জ্বলতেছে না, তার মানে মিটার থেকে বা সেন্সর থেকে বোঝাচ্ছে এবিএস ভালোভাবে কাজ করতেছে। আমি আপনাদের জাস্ট একটু দেখাই যে কীভাবে এবিএসটা মিস করতেছে। বাইকটা 40 স্পিডে আছে, খেয়াল করছেন কি না, জাস্ট ব্রেকটা ধরলেই আমি আবার দেখাই, তাহলে বুঝতে পারবেন। ইন্ডিকেটার দিয়ে ফ্লাইওভারের উপরে, তো পিছন দিয়ে গাড়ি আসছে, এটা যে কোনো স্পিডে, আমি ধরলাম 30 স্পিডে। লুক, মানে স্মুথভাবে যে বাইকটা থামাই দেয়, সেই কাজটা না করে যেটা করছে সেটা হচ্ছে যে আমি যখন হচ্ছে এটা ধরছি, স্কিড করছে, মানে মনে হচ্ছে যে ডিস্ক স্লিপ করতেছে, স্লিপ করে আগায় যাচ্ছে বাইক, এবং হচ্ছে লিভারটা ঠেলে উপরের দিকে নিয়ে আসতেছে। অ্যান্ড মাঝে মধ্যে কাজ করতেছে না এটা না, এখন করতেইছে না, একবার করলো না। আমি একটু টপ স্পিডে গিয়ে দেখি, আমি মোটামুটি 40-45-এ আসছি। যদি এখন বিষয়টা দেখছেন, এবিএস আমি নর্মালি যদি আমার ডিস্কে আমি যদি হাত দিয়ে আটকাই 40 স্পিডে বাইকটা, লুক, ও মাই গড, আলাদাভাবেও ব্রেক কাজ করতেছে না, স্লিপ করতেছে। এই যেমন এই যে লাইক ব্রেকটা তো ঠিক এভাবে কাজ করবে, যেমন এখন 14-15 স্পিডে আছে বা 20, এখন ব্রেকটা আমি ধরবো, মিস করতেছে, প্রত্যেকবার মিস করতেছে, ইচ অ্যান্ড এভরি টাইম। বিষয়টা আসলেই স্যাটিসফাইড না, মানে একটা বার যে এবিএসটা কাজ করলে কীরকম হইতো আর কাজ না করলে ডিফারটাই আমি আপনাদের দেখাতে পারলাম না, মানে প্রত্যেকটা বার মিস করতেছে। এরকম হলে আসলে এই এবিএস আমাকে কতটুকু সেফটি দিবে, এটা নিয়ে আমি আসলে প্রশ্নবিদ্ধ। তো অলমোস্ট চলে আসছি, দেখি সার্ভিস সেন্টারে যাই, গিয়ে তারপরে কথাবার্তা বলি। ফাইনালি সিগন্যাল ঠেলতে ঠেলতে চলে আসলাম টিভিএস এর সার্ভিস সেন্টারে। খাইছে বহুত বড় সিরিয়াল, যদিও অনেক সিরিয়াল থাকলেও আমার টাইম লাগার কথা না, কারণ হচ্ছে বলছিল যে আসলেই করে দিবে। যাই দেখি, ইঞ্জিনিয়ারের সাথে একটু কথা বলি। ওইটা প্রবলেম না, টিভিএসের এবিএসটা কাজই করে এভাবে। বিষয়টা বাইক চালাতে চালাতে দেখাচ্ছি। আর আরেকটা কাজ, সেটা হচ্ছে যে বাইকের সেকেন্ড ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলছি। এটা কত কিলোমিটার গিয়েছে, 830, আগেরটা 330 না 340, মানে সেকেন্ডটা 500 কিলোমিটারে চেঞ্জ করে ফেলছি। আচ্ছা, ফিল্টারটা চেঞ্জ করে দিবেন, যেহেতু প্রথমবার চেঞ্জ করা হয় না, এবার চেঞ্জ করে দিন ফিল্টারটা।
থার্ডটা হয়তো 600-700 ইউজ করব, এরপরে হয়তো বা সিনথেটিকে মুভ করব, কারণ 4Vর পারফরমেন্সের জন্য সিনথেটিকের কোনো বিকল্প নাই। অ্যান্ড মিনারেলের ইঞ্জিন হিটটাও একটু বেশি হয়। কত যত্ন করে রাখা হয়েছে, এটা কুষ্টিয়া থেকে চেঞ্জ করা হয়েছিল। আহা, পড়ছেও একটু। এটা হচ্ছে কতটুকু আছে, ওই যে 800, হ্যাঁ 800 আছে, খুব বেশি পরে নাই, জাস্ট একটু হয়েছে। এখান থেকে 800 দিব। আর এই যে নতুন কালকে একটা কিনেছি, এটা থেকে দিব 400। সো এটা অলরেডি চেক করা হয়েছে, মানে এই যে কিউআর কোড দিয়ে এটা চেক করে নিয়েছিলাম। অবশ্যই ইঞ্জিন অয়েল কেনার সময় এই কিউআর কোডটা চেক করে নেবেন, এটা মাস্ট। টিভিএসের ইঞ্জিন অয়েল ফিল্টার বা অয়েল ফিল্টার যেটাকে বলে, ইঞ্জিন অয়েল ফিল্টার না, 100 টাকা দাম। এটা একটু ইঞ্জিন অয়েলে ভিজাই নিয়ে তারপরে হচ্ছে দিতে হয়। এই যে ফিল্টারের জায়গাটা তো একই জায়গাতে থাকে মোটামুটি সব বাইকেই, তো ফার্স্ট ফিল্টার চেঞ্জ হচ্ছে। আচ্ছা, পুরনো ইঞ্জিন অয়েলটা আমাকে একটু দেখায় তো, এটার কী অবস্থা? পুরনো ইঞ্জিন অয়েলটা একটু আমাকে, 500 কিলোমিটার আসলে কী অবস্থা হলো একটু হাত দিয়ে। এটা একটু বেশি কালো হয়েছে লাগছে না, আগে কিছু ছিল না? ও আচ্ছা, এই কারণে। তাছাড়া 500 কিলো তো চেঞ্জ হলো, কিন্তু এটা 500 কিলো তো একটা ইঞ্জিন অয়েলের কিছুই হয় না। এটা একটু ইঞ্জিন অয়েল দিয়ে ভিজাই নিন ভাই, একটু ভিজাই নিন। অয়েল ফিল্টারটা চেষ্টা করবেন। আচ্ছা, এখানে আছে 800 আর এখান থেকে দিবেন 400। 1200 ml নিয়ে তো একটু প্যারা খাইতেই হয় ভাই আমাদের। না, এখানে কিন্তু আছে, ওটা দিয়ে দিলেও বেটার দেন। এদের কাছে আলাদা মগ আছে মিলিমিটার কাউন্ট করা, তো এটা আরও বেটার হয়। যদিও মোটুলে হচ্ছে এই যে বাম পাশে এমএলের হচ্ছে একটা বর্ডার দেয়া থাকে, তারপরেও আর কি মিটার স্কেল বা মিটার মগ দিয়ে করলে বেটার হয় আর কি। এটা আপনারাও করবেন। অয়েল ফিল্টারটা দেওয়ার সময় একটু ভিজাই নেবেন ইঞ্জিন অয়েল দিয়ে, তাতে যেটা হবে যে একদম শুষ্কটা ভিতরে যাবে না, কারণ আপনি তো এখন বাইকটা চালায় চলে যাবেন, তো স্বাভাবিকভাবে এটা ভিজতে টাইম নেবে। তো সেই টাইমটা না দিতে চাইলে মোটামুটি এই কাজটা করবেন যে অয়েল ফিল্টারটা একটু ইঞ্জিন অয়েল দিয়ে ভিজাই নেবেন সামান্য। এই ইঞ্জিন অয়েল অনেকে নিজেরা চেঞ্জ করেন, সেই ক্ষেত্রে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে এই ইঞ্জিন অয়েলের নাটগুলো, ড্রেন নাট বা অয়েল ফিল্টার নাট, এই নাটগুলো টাইট দেওয়ার সময় নাট বোল্টগুলো একটু সাবধানে টাইট দিবেন, কারণ এগুলো যদি প্যাচ কেটে যায় বা বেশি প্রেশার পড়ে তাহলে এটা প্যাচ কেটে যাবে এবং ইঞ্জিন অয়েল লিক করার পসিবিলিটি আছে। এই যে এটাই করা হচ্ছে। 4V তো সবগুলোই ভালো। 4V 1200, 2V কি? 2V কি 1000? সো ওকে, আজকের মতো বাইকের কাছে সার এই ABS এর বিষয়টা আপনাদেরকে আমি এখান থেকে কাজ শেষ তো আমার, না? ওকে, হ্যাঁ ওকে, বের করে দেন একটু। এই যে বাইক বের হয়ে গেল, ঠিক আছে? ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে বাকি বিষয়টা আপনাদেরকে আমি আবার ফ্লাইওভারে উঠে বোঝাবো, কারণ ফ্লাইওভার ছাড়া ফাঁকা জায়গা পাওয়াটা কঠিন। তো ফ্লাইওভারে উঠে আপনাদেরকে দেখাচ্ছি কি ব্যাপার স্যাপার আসলে চলতেছিল ABS-এ। এটা আসলে কনফিউশন দূর করার জন্য আসা, দূর হলো আলহামদুলিল্লাহ, সব কিছু ঠিকঠাক আছে। আসার সময় ফ্লাইওভারে খালি পাই নাই, কারণ অফিস ছুটির টাইম হয়ে গেছিলো, আমার একটু কাজ ছিল বসুন্ধরাতে, তো তারপরে আসতে গিয়ে একটু টাইম লেগে গেল, যার জন্য মিন্ট রোড চলে আসলাম ABS-এর বিষয়টা বোঝানোর জন্য। তো একটু দেখাই আসলে ABS-এর ঘটনাটা কী ঘটছে। এই যে ধরেন এখানে 30, 33 বা 40 স্পিডে আমি বাইকটা চালাচ্ছি। এখন বাইক চালাতে চালাতে যেটা হবে, এখন আমি যদি এই জায়গাতে হার্ডলি ব্রেকটা ধরি,
এটা হচ্ছে টিভিএসের এবিএসটা কাজ করে এইভাবে। এর আগে যেগুলোতে চালাইছি ইয়ামাহা এফজেডএস ভার্সন 3, সুজুকি জিএস এক্সআর, এটা আমি শুধু এবিএস ধরাতে যেটা হয়েছিল। তো নর্মালি টিভিএসেরটা সেই তুলনায় একটু কম স্মুথ, এটা বলতেই হচ্ছে। এগেইন একটু দেখাই, আমি শুধু হাত ব্রেক ধরবো। বাইক কিন্তু থামাই ফেলতেছে। আমি একটু আপনাদের জায়গাটা দেখাই যে এখানে কিভাবে রোডে চাকা কিন্তু স্কিড করে নাই, বাট দাঁড় করাই ফেলছে। এখন এটা যদি আমি 2 ব্রেক একসাথে ধরি, মানে পিছনের ডিস্ক আর হচ্ছে সামনের এবিএস, সো তাইলে একটু বুঝতে ইজি হবে। তো মেইন বিষয়টা হচ্ছে যে এবিএস কাজ না করলে সেন্সর থেকে বলে দেয় যে এবিএস কাজ করবে না। এই যে এখানের যে লাইটটা, সেই লাইটটা আসলে জ্বলতে থাকে। তো ওকে, সেম 40-42 স্পিডে আছি। সো এক হাতের মধ্যে বাইকটা দাঁড়ায় যাচ্ছে, কিন্তু এটা মানে কমফোর্টটা একটু কম দিচ্ছে। আমি যেটি করছি এইটাকে আমি প্রবলেম মনে করছিলাম। তো ওদের ওখানে গিয়ে টেস্ট রাইড দেওয়ার পরে ওরা বললো এটা কোনো প্রবলেম না। দেন আর তারপরে আরেকটা টিভিএস এবিএস আমাকে রাইড করাইলো। তো রাইড করার পরে যেটা খেয়াল করলাম যে হ্যাঁ, ওই সেম অবস্থায়, আলাদা কোনো বিষয় নাই। তো মনে হচ্ছে যে ছেড়ে যাচ্ছে, কিন্তু এটা ছাড়ছে না। এটা হচ্ছে বাইক ঠিকই আটকায় দিচ্ছে। স্মুথনেসটা কম আর কি। তো এভারেজ রেঞ্জ বাইক 2,47,000 টাকাতে সিঙ্গেল চ্যানেল এবিএস হাতে গোনা 2-1টা বাইক দেয়। তো একটা 5 লাখ টাকার বাইকের এবিএস আর এই যে 2 লাখ টাকা বা 2.5 লাখ টাকা বাইকের এবিএস কখনোই এক হবে না। এটা আসলে মেনে নিতেই হবে। এই স্যাক্রিফাইসটুকু না করে তো কোনো উপায় নেই। এই হচ্ছে অবস্থা। সো যাই হোক, আজকের ভিডিওটা বাড়াবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সটে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।